আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বাড়িতে তৈরি খাঁটি ঘি। আর মায়ের মুখে শুনেছি খাঁটি ঘি নাকি দানা দানা হয়। তো বাড়িতে এইভাবে আমি ঘিটা বানানোর পর বুঝতে পারলাম সত্যিই খাঁটি ঘি যে এত সুন্দর হয় দানা দানা। এইভাবে আমি প্রায় সময়ই ঘিটা বানাই। তো আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। যে কেউ দেখলে কিন্তু ঘিটা বানাতে পারবে, খুবই সহজ। আর এরকম খাঁটি ঘি সচরাচর দোকানে পাওয়া যায় না, ভেজাল কিছু না কিছু থাকে। তো এইভাবে বাড়িতে বানিয়ে নিলে খুব তৃপ্তির সঙ্গে গরম ভাতে বা অন্য কোনো পোলাও বিরিয়ানির সঙ্গে এরকম ঘি ব্যবহার করে আপনারা খেতে পারবেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো দেখে নিন রেসিপিটি। এখানে আমি দেখতে পাচ্ছেন এটা 1/2 লিটার দুধ ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 6-7 ঘন্টা। মানে সকাল 10টায় যদি ফুটিয়ে ফ্রিজে রাখেন তাহলে সন্ধ্যের সময় বের করা হয় খাওয়ার জন্য সাধারণত, তখন উপরে একটা মোটা স্তর পড়ে যায়, এরকম এটাকে দুধের সর বলে। এই সরটাকে আমি অল্প অল্প করে বাটিতে তুলে, যতটা পরিমাণ উপরে সর পড়ে বাটিতে তুলে ফ্রিজে রেখে দিই। এইভাবে 7-8 দিনের সর জমিয়ে এই 1 বাটি পরিমাণ দুধের সর জমেছে, এটার আমি ঘি বানাবো। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার শেয়ার করা রেসিপিগুলি আপনারা খুব সহজে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 7 দিনের জমানো দুধের সরটা আমি একটা মিক্সচার মেশিনের কৌটোতে নিয়ে নিচ্ছি। এটা মিক্সিতে নিয়ে কীভাবে পেস্ট করি দেখুন। এভাবে 2-3 মিনিট ঘোরানোর পর একদম দেখুন ক্রিমের মতো হয়ে গেছে। এখানে আমি কিছুটা পানি ব্যবহার করব। বারবার ঘোরাতে পারেন ঢাকা দিয়ে দিয়ে, বা কিছুটা পানি দিলে তাড়াতাড়ি ওখান থেকে বাটারটা বেরিয়ে চলে আসবে। পানি দেওয়ার পর আবার 2-3 মিনিট এইভাবে ঘোরাবো মিক্সিতে। দেখুন পানি থেকে পুরো বাটারটা সেপারেট হয়ে গেছে। এটা বাটার বেরিয়ে গেল, আর বাটার থেকেই ঘি বানানো হয়। এটা মনে হয় মোষের দুধ, যার জন্য বাটারটা সাদা হয়েছে। না হলে গ্রামের যে গাই দুধের, গরুর দুধ, খাঁটি গরুর দুধের বাটার হলে খুব সুন্দর হলুদ কালার হয়। আর এটা মাঠা যেটা বেরোলো, এটা অনেক দিনের বলে আমি এটাকে খাবো না। যারা সঙ্গে সঙ্গে বানান ওর মাঠাটা খেলে কিন্তু ভীষণ উপকার। আর এখানে এই বাটারটা আমি ওভেনে কড়াইতে লো ফ্লেমে রেখে ঘিটা বানাবো। এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে আমার এই যে পরিমাণ বাটার আছে 1 বাটির মতো, এটা বানাতে আমার 20 মিনিট মতো সময় লেগেছে। এই কড়াইতে সময় লাগবে। লো ফ্লেমে রেখে এটা আমি আস্তে আস্তে মাঝে মাঝে নেড়ে দেবো একবার করে। দেখুন এইভাবে আস্তে আস্তে তেলটা বেরিয়ে যাবে। আর যে গুঁড়ো গুঁড়োগুলো সাদাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আস্তে আস্তে ফ্রাই হয়ে যাবে, মানে একটু বাদামি কালার টাইপের হয়ে যাবে। আর খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে ঘিটা বানানো হয়ে গেছে। এটা আমার অল্প পরিমাণ ঘি বলে এটা 15-20 মিনিটের মধ্যেই বানানো হলো, লো ফ্লেমে রেখে কিন্তু। আর যদি বেশি পরিমাণ হতো তাহলে একটু হয়তো বেশি সময় লাগতো। এটা দেখুন এই কৌটোটায় আমি ঘিটা ঠান্ডা হলে এভাবে ছাঁকনি করে ছেঁকে এমনি বাইরেই রেখে দেবো, ফ্রিজের বাইরে রেখে দেওয়ার 2 দিন বা 1 দিন পরের দিনেই দেখবেন যখন ঠান্ডা হয়ে একদম ঘিটা নর্মাল হয়ে গেছে, পরের দিনে ওই রকম খুব সুন্দর একটা ওই দানা দানা টাইপের ঘি চলে আসবে। আর এটা গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে আলু ভর্তা বা আলু ভাজা দিয়ে মানে অমৃত লাগে। এইভাবে বানিয়ে দেখবেন।